এইজন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই তারাবি নামাজ 20 রাকাত জামাতবদ্ধভাবে পড়া হয়নি। কথা ঠিক কেন পড়েনি জানেন? আল্লাহর নবী এই কারণে তারাবি নামাজ জামাতবদ্ধভাবে পড়েন নাই, উম্মতের উপরে তারাবি নামাজটা ফরজ হয়ে যাবে। এই কারণে আল্লাহর নবীর সুযোগ থাকলেও উম্মতের উপরে যাতে কষ্ট না হয়, এই কারণে নবীজি তারাবি নামাজ জামাতবদ্ধভাবে 20 রাকাত পড়েন নাই। কবে থেকে হলো? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তানার জামানা থেকে আর জামাতবদ্ধভাবে 20 রাকাত তারাবি নামাজ পড়া শুরু হলো। আজ মক্কাতুল মুকাররমার জমিনে 20 রাকাত তারাবি নামাজ আদায় করা হয়। সুবহানাল্লাহ। সানাউল্লাহ সিদ্দিকী ভাইজানের সঙ্গে আমার কদমগাছিতে প্রোগ্রাম ছিল। তো গত আপনার কাল ছিলাম আমি এই পীরজাদা জুনায়েদ ভাইজানের সঙ্গে এই আমিনপুর পাকদা স্কুল মাঠে, বুঝলেন তো? এই দুই ভাই এনারা ওই উজবেকিস্তানের বুখারা নগরীতে ইমাম বুখারী হুজুরের মাজার জিয়ারত করতে গিয়েছিলেন মাত্র 1 মাস আগে। তো আমি সানাউল্লাহ ভাইজানকে বললাম, ভাইজান আমি দেখলাম ভিডিওতে যে প্রচন্ড ঠান্ডা। বলছে হ্যাঁ ভাইজান প্রচন্ড ঠান্ডা, সেখানে বরফ পড়ছে, যেহেতু ইমাম বুখারী হুজুর তাই একটু মাজার জিয়ারত করতে গেলাম, যিনি 6 লক্ষ হাদিসের হাফেজ। জোরে বলুন, আর একটু জোরে হবে না? 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন ইমাম বুখারী, আর সেখান থেকে বেছে বেছে খুঁটে খুঁটে 7275টা হাদিস তিনি বুখারী শরীফে এনেছেন। এইজন্য কোরআন মাজিদের পরে যদি কোনো সহিহ কিতাব থাকে এটি হলো বুখারী শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ছোটবেলায় কোন এক অজানা রোগে তার চোখ দুটি অন্ধ হয়ে গিয়েছিল। অজানা রোগে ভাই, এখন তো 5 বছর বয়স হওয়ার আগে হেলথ সেন্টার থেকে এটা রুবেলা টিকা, এটা পোলিও টিকা, এটা হামের টিকা, এটা এই ইনজেকশন কত কিছু দেয়। ও জমানায় এসব ছিল না ভাই। হুজুরের চোখ অন্ধ হয়ে গেল। ইমাম বুখারীর মা আল্লাহর কাছে দোয়া চাচ্ছে, ওগো রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার বেটা দুনিয়া জমিনে চোখে দেখতে পাবে না, আমি মা হয়ে কেমন করে সহ্য করব? ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমার বেটাকে আল্লাহ চোখ দুটি ভালো করে দিন। আমি মা হয়ে আপনার কাছে দোয়া করি। মা বারবার সন্তানের জন্য দোয়া করে। ইমাম বুখারীর আম্মা জানের দোয়া আমার আল্লাহ পাকের দরবারে মঞ্জুর হয়ে গেল। একদিন রাতের বেলা ইমাম বুখারীর আম্মা স্বপ্ন দেখেন, আল্লাহ পাকের একজন নবী, যে নবীকে বলা হয় আমার ভাইজানেরা জাতির পিতা, যিনি ইব্রাহিম খলিলুল্লাহ, যিনি কাবা বাইতুল্লাহ জান্নাতে পাথরের উপরে দাঁড়িয়ে নির্মাণ করেছিলেন, যে মাকাম ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ আদায় করাটা আমাদের জন্য ওয়াজিব। আমার ভাইজানেরা, ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন যোগে আর ইমাম বুখারী চোখের উপরে হাত বুলিয়ে দিলেন। মা স্বপ্ন দেখলো, মায়ের ঘুমখানা ভেঙে গেল। ফজরের নামাজের জন্য সন্তানকে ডাকলো। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি আর ঘুম থেকে উঠে বললেন, আম্মা এখন আমি আপনাকে দেখতে পাচ্ছি। একবার প্রাণ খুলে বলেন সুবহানাল্লাহ। মা জড়িয়ে ধরলেন আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলেন, আল্লাহ আপনি আমার দোয়া কবুল করে আমার সন্তানকে আপনি চোখ দান করেছেন। ওই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নবীজির মাজারের পাশে বসে বসে তিনি বুখারী শরীফটা 16 বছর ধরে লিখেছেন। একটা হাদিস লেখার আগে 2 রাকাত সালাতুল ইস্তিখারা। শুধু তাই নয়, নবীজির মাজার জিয়ারত, এরপরে তিনি ঘুমিয়ে যেতেন। আল্লাহর নবী স্বপ্নে এসে বলতেন, ও বাবা আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল বিন ইব্রাহিম বিন বারদিসবাল জুফি, তুমি যে হাদিস লেখার নিয়ত করলে এটা আমার হাদিস, তুমি তোমার কিতাবে লিখে দাও। এতটা শিওর হওয়ার পর একটা হাদিস তিনি লিখতেন। জোরে বলুন। একটি হাদিস লেখার আগে 2 রাকাত নামাজ সালাতুল ইস্তিখারা, আর এই নামাজ সালাতুল ইস্তিখারা নামাজ পড়ে ঘুমিয়ে যেতেন। আর নবীজি স্বপ্নে এসে বলতেন, তারপর একটা হাদিস শিওর হয়ে লিখতেন।
এতটা সহি কিতাব বুখারী শরীফ। সেই বুখারী শরীফ দুই খণ্ডে বিভক্ত, বুখারী আউয়াল, বুখারী সানি। বুখারী শরীফের একটি বাব আছে কিতাবুল মাকাদির, মানে তাকদীরের অধ্যায়। ওখানে এই হাদিসটির অবস্থান, ওই হাদিসটা বলার জন্য আমি এতটা কথা আপনাদের কাছে বললাম, শুধু হাদিসের গ্রহণযোগ্যতাটা বোঝানোর জন্য। নবীজি বলেছেন কাতাবাল্লাহুল মাকাদির, কাতাবাল্লাহুল মাকাদিরাল খলাইক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা বিখামসাইনি আলফা সানাতিন ওয়া কানা আরশুহু আলাল মাই আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাতাবা ইয়াকতুবু মানে হলো লেখা, মাকাদির মানে তাকদীর সমূহ। কবে জানেন? বিখামসাইনি মানে 50, আলফুন মানে হলো হাজার, সানাতুন মানে হলো বছর। আমার আল্লাহ জানিয়ে দিলেন মানুষের তাকদীর সমূহ আসমান জমিন তৈরি করার 50,000 বছর আগে আমি আল্লাহ লিখে দিয়েছি। ওয়া কানা আরশুহু আলাল মাই, যখন আমার আরশটা পানির উপরে ছিল। ও নবীর উম্মতেরা, আল্লাহ পাক এই তাকদীরকে দুটো ভাগে ভাগ করেছেন। একটা তাকদীরের নাম হলো তাকদীরে মুবরাম, আর একটা তাকদীরের নাম হলো তাকদীরে মুআল্লাক। তাকদীরে মুবরাম মানে অটল তাকদীর, এটা পরিবর্তন হয় না, মানে আপনি নারী হবেন না পুরুষ হবেন, এটা তাকদীরে মুবরামে ছিল। আপনি আমি আদম নবী, নূহ নবী, সুলাইমান নবী, দাউদ নবী, ঈসা নবী না আমাদের নবীর উম্মত হব। আমার আল্লাহ ওই তাকদীরে মুবরামে লিখেছেন। আমার আল্লাহ পাক আমাদেরকে এমন করে তাকদীরে মুবরামের ভিতরে জানিয়েছেন আমার এই বান্দাটা কত সময় কোন সালে এই পৃথিবীতে যাবে। ও আমার মেয়েরা, জওয়ানেরা, যুবকেরা, এটা পরিবর্তন হওয়ার নয়, তবে যেটা পরিবর্তন হবে ওটা হলো আমাদের হায়াত, আমাদের রিজিক, আমাদের তাকদীরের ভালো মন্দ বিষয়। ও আমার মেয়েরা, আগামী কাল যে রাত নিসফুশ শাবান মিনাল লাইল, নিসফুল লাইল মিনাশ শাবান, যেটাকে শবে বারাত বলা হয়। আমার আল্লাহ পাক আর প্রথম আসমানে তিনি নেমে আসেন, বান্দাকে লক্ষ্য করে বলেন, বান্দা আজকে শাবান চাঁদের অর্ধেক রজনী, কে আছে গুনাহগার আমার কাছে চাইবে, আমি আল্লাহ গুনাহ maaf করে দেব। কে আছে অভাবী, আমি আল্লাহ তার অভাব দূর করে দিয়ে রিজিকের বন্দোবস্ত করে দেব। কে আছে সন্তান হারা, আমি আল্লাহ আমায় বলবে আমি তোমাকে সন্তান দান করব। কে আছে বিপদগ্রস্ত, রোগগ্রস্ত, আমায় বলবে আমি আল্লাহ তোমাদের দোয়াকে কবুল করব। আমার ভাইজানেরা, এই নিসফুল লাইল মিনাশ শাবানে বান্দার আল্লাহর ইবাদত করে যে দোয়াগুলি করে, ওই রাতের ওসিলা করে আমার আল্লাহ আমাদের দোয়াকে কবুল করে নেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। শবে বারাতে ইবাদত বন্দেগী করা নবীজি নিজে করেছেন, তবে যেটা করা যাবে না সেটা হলো বাজি ফাটানো, সেটি হলো বোম ফাটানো, ওই আগরবাতি জ্বালানো, ছোট ছোট পটকা বোম, এটা সেটা বাড়িতে গোশরুটি রাঁধতেই হবে, না রাঁধলে শবে বারাত হবে না, এটা নেই। কিন্তু আপনি ইবাদত বন্দেগী করবেন, এটা হাদিস দ্বারা সাব্যস্ত। অনেকে এগুলি থেকে মানুষকে বিরত রাখে, বলল শবে বারাত বলে কিছু নেই। আসলে শবে বারাত যে শব্দটা ফার্সি, এ তো নিজেই জানে না, তো খুঁজে পাবে কি করে? তাকে তো খোঁজা দরকার ছিল নিসফুল লাইল মিনাশ শাবান, তাহলে খুঁজে পেয়ে যেত। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, আল্লাহর নবীর পাক বিবি আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যিনি নবীজির থেকে সব থেকে নারীদের ভিতরে বেশি হাদিস বর্ণনা করলেন, আম্মা আয়েশার বর্ণিত হাদিসের সংখ্যা হলো 2210টা। আম্মা আয়েশা বলেন, আল্লাহর নবী আমার ঘরে ওই রাতের বেলা ছিলেন, গভীর রাতের বেলা আমার ঘুমখানা ভেঙে গেল, আর নবীজিকে আমি পাশে পেলাম না। আমি চিন্তিত হয়ে পড়লাম, আল্লাহর নবী কোন জায়গায় গেলেন? চারিদিকে নবীজির দুশমন, শত্রু। আমি সময় ভয় পেয়ে গেলাম, আল্লাহর নবীকে খোঁজার জন্য অন্যান্য বুবুদের ঘরে গেলাম। না না না, ওই জায়গায় আল্লাহর
নবী নাই। আমি ভীত সন্ত্রস্ত হয়ে জান্নাতুল বাকির দিকে রওনা হলাম। মদিনার প্রসিদ্ধতম কবরস্থান হলো জান্নাতুল বাকি, যে জায়গায় আম্মা জান ফাতেমা আতানায় দাফন দেওয়া হয়েছিল, যেখানে উসমান জিন্নুরাইন শুয়ে আছেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন, ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু শুয়ে আছেন। আল্লাহর নবীর 10,500 সাহাবে کرام গণেরা শাহীদ আছেন। এই জায়গায় যাদের মাটিটা নসিবে হয় জান্নাতুল বাকির উসিলায় আমার আল্লাহ তাদের জান্নাত দান করে দেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা আয়েশা বলেন, এর সময় আমি দেখতে পেলাম প্রিয় নবী আমার জান্নাতুল বাকিতে কবর জিয়ারত করছেন। নবীজি বলেছেন জুরুল কুবরা ফা ইন্নাহু তুযাক্কিরুল মাউতা, বেশি বেশি করে তোমরা কবর জিয়ারত করো, মরণের কথা স্মরণ হবে। দুনিয়ায় মরণের কথা স্মরণ হলে গুনাহ আমাদের কম হবে। আম্মা আয়েশা বলেন, আল্লাহর নবীকে জিয়ারত করতে দেখে আমি দেরি না করে দৌড়ে দৌড়ে ঘরে চলে আসলাম। এসে শুয়ে পড়লাম, আমার হাত লাগলো, শ্বাস প্রশ্বাস জোরে জোরে পড়তেছিল। আল্লাহর নবী খানিকক্ষণ পর এই হুজরা মোবারকে তাশরীফ এনে আমার গায়ে হাত দিয়ে বললেন, আয়েশা তোমারটা শরীরটা কি খারাপ নাকি? আম্মা আয়েশা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, শরীর আমার খারাপ নয়, আপনি আমার পাশে শায়িত ছিলেন, আর যখন আমি আপনাকে দেখতে পেলাম না আমি ভয় পেয়ে গেলাম, কোন জায়গায় আপনি চলে গেলেন। আর আপনার জান্নাতুল বাকিতে কবর জিয়ারত করতে দেখে আমি দৌড়ে দৌড়ে চলে এসেছি, না জানি আপনি আমায় দেখতে পেলে বকাঝকা করবেন। হুজুর এই কারণে আমি জোরে জোরে শ্বাস প্রশ্বাস ফেলে। আল্লাহর নবী বললেন, ও বিবি আয়েশা, তুমি কি জানো না, তুমি কি জানো না আজকে কোন রাত? আজকে হলো এমন একটা বরকতপূর্ণ রাত, আজকে হলো এমন একটা নেয়ামতপূর্ণ রজনী। এই রাতটাকে বলা হয় নিসফুল লাইল মিনাশ শাবান, শাবান চাঁদের অর্ধেক রাত। আর এই রাতে ইবাদতের রাত, এইজন্য আমি আর মদিনার জান্নাতুল বাকিতে কবর জিয়ারত করে আর তাদের জন্য মাগফিরাতের দোয়া করতেছিলাম। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, এজন্য আপনি আগামী কাল আসরের নামাজের পর আব্বা মায়ের মাজারে কবরে চলে যান। যদি সম্ভব না হয় রাতের বেলা আপনি দল বেঁধে তাদের কবরটা জিয়ারত করুন, কারণ তার অপেক্ষায় থাকে সন্তানেরা দুনিয়াতে যারা রয়েছে আমাদের কথা মনে করে একটুখানি আমাদের জন্য দোয়া সবর সানি করবে। বিশ্বাস করুন আল্লাহর নবী বলেছেন, আও ওয়ালাদিন সলিহিন ইয়াদুলাহু, সন্তানের নেক সন্তানের দোয়া আমার আল্লাহ কবুল করে নিয়ে ওই পিতামাতাকে নাজাতের ব্যবস্থা করে দেয়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ যদি মানা করে সবে বারাত করার দরকার নাই, আপনি বলেন ভাই তুমি তোমার কাজ করো, আমারটা আমায় করতে দাও, কারণ ইবাদত এটি আল্লাহর কাছে প্রিয়। আর নিসফুল লাইল মিনাশ শাবান, এই চাঁদে আমি আল্লাহর ইবাদত করব, কোরআন শরীফ তেলাওয়াত করব, আল্লাহর নামে জিকির করব, তাতে অসুবিধা কি? তবে হ্যাঁ তুমি এটা বলতে পারো যে ভাই সারা বছর আসো না, আজকে কেন আসলে? আজকে যেমন এসেছো সারা বছর এসো, এই কথাটার যুক্তি রয়েছে, কিন্তু এই রাতে ইবাদত করো না, এই কথা বলাটা তার জন্য সম্পূর্ণরূপে অযৌক্তিক। কথা ঠিক কি না? সে এটা বলতে পারে যে ভাই তুমি সারা সপ্তাহ আসলে না, সারা মাস মসজিদে নেই আর হুড়হুড়ি করছো আজকে, সারা সপ্তাহ কাল থেকে আসো আমার হয়ে যাবে। এইটা হলো গুরুত্বপূর্ণ কথা আমাদের, তাই মনে রাখতে হবে নামাজ আমাদের পড়তেই হবে, কারণ দুনিয়াতে নামাজ ছাড়া আল্লাহর কাছে ইবাদত বান্দেগী পছন্দ নয়। এখন নবীজির একটি হাদিস, নবীজি বলেছেন শবে বারাতে ইবাদত হবে কিন্তু সবার দোয়া আল্লাহর দরবারে কবুল
হবে না। এটা শুনলে আপনাদের মনটা খারাপ লাগবে। সবার দোয়া আল্লাহ কবুল করবেন না। কিছু কিছু লোক যেমন এই এসআইআর চলছে, সবার নাম উঠবে না। উঠবে কি? যদি 2002 এ বাপ মার সঙ্গে লিঙ্ক দেখাতে পারেনি বা দাদা দাদুর সঙ্গে লিঙ্ক দেখিয়েছে কিন্তু ডকুমেন্ট সাবমিট করতে পারেনি, বিএলওদের কাছে ফিরে চলে এসেছে লেটার। বিএলও আমার আন্ডারটেকিং দিয়েছিল, তারপরে আবার হিয়ারিং এর নোটিশ এসেছে, আপনি হিয়ারিং এ গেলেন, তারপরে দেখা যাবে আরো আপনার নাম তুলবে না। কেন? বললো লিঙ্ক যে দেখে দিয়েছিলেন তার প্রমাণটা কি? প্রমাণ দেখাতে পারছি না আমরা। যদিও বলেছিল অ্যাডমিট চলবে না, সুপ্রিম কোর্ট অর্ডার দিল অ্যাডমিট বোর্ড থেকে দেওয়া একটা ডকুমেন্ট এটা নিতে হবে। তাই এখন বেকায়দায় পড়ে অ্যাডমিট নিচ্ছে। তাহলে লিঙ্ক যদি না থাকে আমাদের ভোটার তালিকায় নাম যেমন উঠবে না, বা দেখাতে যদি লিঙ্ক না দেখাতে পারি নির্বাচন কমিশনাররা আমাদের সন্দেহের তালিকায় ফেলবে। তো আল্লাহর সঙ্গে সারা বছর লিঙ্ক নেই আর শুধু একদিনই এসে লিঙ্ক করে আমাদের দোয়া কবুল হবে, এটাও ঠিক এই রকম সম্ভব নয়। কাদের দোয়া কবুল হবে না? আবার ভাইজানেরা, প্রিয় নবী জানিয়ে দিলেন যারা সুদ খায় ও আকলুর রিবা, যারা সুদ খায় এদের দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। দ্বিতীয় নম্বরে ও আকলু মাল আল ইয়াতীম, যারা এতিমের সম্পদ ভক্ষণ করে এদের দোয়া আল্লাহ কবুল করবেন না। ও আমার ভাইজানেরা, তৃতীয় নম্বরে ওয়াকাতির রাহিম, যে ব্যক্তি নিজের রক্তের সম্পর্কের আত্মীয়র সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে এমন ব্যক্তি দোয়া আল্লাহ কবুল করবেন না। চতুর্থ নম্বরে যে ব্যক্তিটা তার হাত কোন জ্যোতিষীদের কাছে গিয়ে দেখায়, একবার বলো আমার হাতটা রেখা দেখে আমার কপালে শনি লেগে আছে নাকি, যে কাজে হাত দেয় সে কাজে তো কিছুই সাকসেস পায় না। জ্যোতিষী বলে দিল তোমায় শনি লেগে আছে, আমার গাছ, আমার মাদুলি, আমার আংটি নিতে হবে, তারপরে শনি কাটবে। আমার ভাইজানেরা, এক কথায় যারা জ্যোতিষীদের কাছে হাত দেখায় এদের দোয়া আমার আল্লাহ কবুল করবেন না। পঞ্চম নম্বরে পিতা মাতার সঙ্গে যারা খারাপ আচরণ করে এদের দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। আর 6 নম্বরে আল্লাহর সঙ্গে যারা শিরিক করে, আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে যারা যাবে করে, যারা শিরিক করে এমন ব্যক্তির দোয়া আমার আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। ও নবীর উম্মত উম্মাদানিরা, এছাড়া আমার আল্লাহ অন্যান্য তানার নেক বান্দাদের দোয়া তিনি কবুল করে নেবেন। এজন্য 5 ওয়াক্তের নামাজ পড়া দরকার। এজন্য কবি আমাদের কাছে সুন্দর করে বলেছেন ওয়াক্তে যে হলো ওযু করো মসজিদে চলো, ওয়াক্তে যে হলো ওযু করো মসজিদে চলো, খোদার হুকুম পালন করে নামাজটা পড়ো, ওয়াক্তে যে হলো ওযু করো মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে সুবহানাল্লাহ। দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। ফজরের সময় হলে বিছানায় না থেকে শুয়ে তাড়াতাড়ি মসজিদে যাও চলে, আল্লাহ তাআলা রহমত দেন ঢেলে, আল্লাহ তাআলা রহমত দেন ঢেলে। জোহরের সময় হলে কাজটা তাড়াতাড়ি দাও ছেড়ে, কিছু সময় দাও নামাজে, সফলতা আসবে জীবনে, সফলতা আসবে জীবনে। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে
পাবে ভাই জান্নাত। ছেড়ে হবে না, নারায়ে তাকবীর। এজন্য আমি বলি 4, 5, 6 নামাজ না পড়লে আছে অনেক রিস্ক। 7, 8, 9 নামাজ না পড়লে কবরে দিতে হবে ফাইন। 1, 0, 10 নামাজ আমাদের জীবনের মেন। ये तो दुनिया है, यहाँ नेक काम करोगे तो सवाब पाओगे और गुनाह करोगे तो अज़ाब पाओगे। दुनिया में इंसान क्या खोया और क्या पाया, दुनिया में इंसान क्या खोया और क्या पाया। फिल्म आया तो इल्म गया, क्रिकेट आया तो काम गया, टीवी आया तो नींद गया, मोबाइल आया तो मुलाकात गया, बैंक आया तो बरकत गया, रिवायत आया तो सुन्नत गया, लालच आया तो सुकून गया और दौलत आया तो मोहब्बत गया। কথা ঠিক কি না আমার ভাইজানেরা? এইজন্য আমি প্রথমেই বলেছি हमको नबी मिला तो रहमतुल लिल आलमीन मिला, और इमाम मिला तो इमाम आज़म नौमान बिन साबित मिला, और ओली मिला तो गौसुल आज़म मिला, और पीर मिला तो मुजद्दिद ज़मान मिल गया। জোরে বলে আর একটু জোরে হবে না? ওই ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান তিনি কত বড় নামাজের পাবন্দি ছিলেন, আমি তার একটি আলোচনা করলেই বুঝতে পারবেন। ওই গত পরশুদিন আমি ছিলাম ওই চণ্ডীতলার কুমির মোড়া এলাকায়, ওখানে স্টেশন বলে একটা জায়গা আছে, যেটা কুমির মোড়া স্টেশন। আদেও ওই কুমির মোড়ায় কিন্তু কোনো স্টেশন নেই। ফুরফুরা শরীফ যাওয়ার পথে ওই ডানকুনি, যেখানে নতুন একটা টোল ট্যাক্স হচ্ছে, ডানকুনিটা পেরিয়ে, এখনো চালু হয়নি, হবে, ওইটা বাম্পার আছে না, ওই বাম্পারটা পেরিয়ে দেখবেন বাম দিকে একটা মসজিদ, পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর এই মসজিদের তিনি ভিত্তি স্থাপন করেছিলেন। আর সেই মসজিদে অনেকে নামাজ কালাম পড়ে তারপরে আবার রেডি হয়ে যায়। আরো খানিকটা আগিয়ে গেলে বাম হাতে একটা মাদ্রাসা, যে মাদ্রাসা ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হাতে প্রতিষ্ঠিত। এখন ওই জায়গায় মার্টিন স্টেশন ছিল, মার্টিন ট্রেন চলতো তৎকালীন সময়। দার্জিলিং এ যারা যারা গেছে তারা টয় ট্রেন দেখেছে, সরু পাটিতে যায় যে টয় ট্রেন, এরকম মার্টিন ট্রেন চলতো, ওখানে মার্টিন স্টেশন ছিল। তো আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি জলসায় যাবেন বলে আমার ভাইজানেরা তিনি ওই স্টেশনে এসেছেন। অনেক কষ্ট করে তারা পায়ে হেঁটে পালকি চড়ে মাহফিল করেছেন। আর বর্তমানে আমরা এসি গাড়িতে, আরামদায়ক গাড়িতে ঘুরে বেড়াচ্ছি। এই কৃতিত্ব আমাদের নয়, এটা দাদা হুজুর, পাঁচ হুজুর বাগান সাজিয়ে দিয়ে গিয়েছে, আর আমরা সেই বাগানে আজকে ফল তুলছি। কথা ঠিক কিনা? আবার এই বাগানেই ঘুরে অনেকে আছে এই বাগানের বিরোধিতা করে। জি মুসলমান ভাইরা আমার, এজন্য আমার আগে যে বক্তা ছিল, হ্যাঁ, জনাব মাওলানা জয়নুল আবেদিন সাহেব, উনি বলছিলেন, আমি ওনার একটা ওয়াজে শুনেছি, উনি বলছেন যে বাংলায় যে ওয়াজ নসিহতের যে মহল পরিবেশ, এটা অন্য জায়গায় এত নেই, এটা বাংলাতে আছে, আসামে বেশি আছে, ত্রিপুরায় খানিকটা আছে। এই মহল আর পরিবেশ তৈরি করেছেন কে? এই ফুরফুরা শরীফের দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এবং পাঁচ হুজুর। আমার আগের বক্তা বলেছে, তার অথেন্টিক রেকর্ড আছে, তিনি একটা সুন্দর করে ওয়াজে এই দাদা হুজুর যে মহল তৈরি করেছেন, 1100 মসজিদ আর 750 মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন মুজাদ্দিদুল জামান। এই বাংলা আসামের জমিনে তার যে অবদান, এই অবদানের জন্য সবথেকে বেশি মাদ্রাসা মসজিদে এই বাংলা আসামের জমিনে, জোরে বলেন সুবহানাল্লাহ, এই অবদান ফুরফুরা শরীফের পীর সাহেব হুজুর কেবলা। আমার ভাইজানেরা, মুজাদ্দিদুল জামান ওই মার্টিন স্টেশনে তিনি এসেছেন। এখন ট্রেনও ঠিক টাইমে চলে এসেছে, আর আসরের নামাজের সময় হয়ে গেছে। আবার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান ওই প্ল্যাটফর্মে তিনি দাঁড়িয়ে গেলেন। আরবিতে মাহাত্তাতুল মানে হলো প্ল্যাটফর্ম, আর কিতারুল মানে হলো ট্রেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার উম্মত ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান, আমরা উম্মত, তবে মুজাদ্দিদুল জামান হলেন নবীজির মহব্বতের উম্মত। কারণ আল্লাহর নবী মুজাদ্দিদুল জামানকে স্বপ্ন যোগে আব্দুল্লাহ নাম রেখেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, বাবা আবু বকর, তোমার আব্বা আব্দুল মুক্তাদির সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তোমার নাম রেখেছেন আবু বকর, আর আমি রাসূলুল্লাহ তোমার নাম রাখলাম মোহাব্বত করে আব্দুল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদুল
জামান এই প্ল্যাটফর্মে তিনি এসে গেলেন। আসরের নামাজের সময় হয়ে গেল। হুজুর বললেন, বাবা ওযু বানিয়ে নাও, আসরের নামাজ এখানে আদায় করা হবে। একজন হুজুরের মুরিদ বললেন, হুজুর ট্রেন চলে এসেছে, এক্ষুনি ট্রেনটা ছেড়ে দেবে, আর একবার ট্রেন মিস হয়ে গেলে আজকে আর মাহফিলে আমরা পৌঁছাতে পারবো না। আল্লাহর ওলি বললেন, ওই ট্রেনের ড্রাইভারের কাছে যাও, একবার গিয়ে বলো, ড্রাইভার সাহেব একটুখানি ট্রেনটাকে দাঁড় করান, আমরা আসরের নামাজ আদায় করব 2 রাকাত। আসলে আসরের ফরজ নামাজ হলো 4 রাকাত। মুসাফির হালাতে যখন কেউ নিয়াত করে বার হয়, তার জন্য কসর করতে হয় 4 রাকাত। আসরের নামাজ তখন 2 রাকাত হয়ে যায়। যোহরের ফরজ 4 রাকাত, মুসাফিরের জন্য 2 রাকাত হয়ে যায়। এশার ফরজ 4 রাকাত, মুসাফিরের জন্য 2 রাকাত হয়ে যায়। ও আমার ভাইজানেরা, হুজুরের মুরিদ বললেন, ও ট্রেনের ড্রাইভার সাহেব একটুখানি দাঁড় করান ট্রেনটা, আমরা নামাজ আদায় করে আবার ট্রেনে উঠে পড়বো। ট্রেনের ড্রাইভার বলল, কারোর কথায় ট্রেন চলে না, ট্রেন চলে নির্ধারিত টাইমে, আমি কারোর জন্য দাঁড়াতে পারবো না। ও আমার ভাইজানেরা, মুজাদ্দিদুল জামানের কানে সংবাদ নেওয়া হলো। হুজুর বিচলিত হলেন না। হুজুর বললেন, বাবা ওযু বানিয়ে নাও, কারণ আসরের নামাজ গুরুত্বপূর্ণ। প্রিয় নবী আমার জানিয়ে দিলেন, বুখারী শরীফে কিতাবুস সালাত নামক ভাবে হাদিসটার অবস্থান। আল্লাহর নবী বললেন, মান তারাকা সালাতিল আসরি ফাকাদ হাবিতাত আমালুহু, যে ব্যক্তির সারা দিনের ভিতরে আসরের নামাজটা ছেড়ে গেল, ওই ব্যক্তি যেন সারা দিনের আমল বরবাদ হয়ে গেল। আসরের নামাজ কাজা করা যাবে না বাবা, আমার আল্লাহ যাওয়ার ব্যবস্থা করে দেবেন। হুজুর নামাজে দাঁড়িয়ে গেলেন ইমামতিতে, আর ট্রেনটাও ছেড়ে চলে যাবে। এমন সময় দেখা গেল ট্রেনের ইঞ্জিনটা অটোমেটিক বন্ধ হয়ে গেল। সময় ট্রেনের ড্রাইভার গার্ড দুজন মিলে অনেক চেষ্টা করে ট্রেনটাকে পুনরায় রিস্টার্ট করতে পারলো না, পরিচালনা করাতে পারলো না। আমার ভাইজানেরা, হুজুরের আসরের নামাজ পড়া হয়ে গেল। হুজুর মুরিদদের বললেন, বাবা তাড়াতাড়ি ট্রেনে উঠে পড়ো। আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান নামাজের মুসাল্লা তুলে হুজুর যখন ট্রেনের বগিতে আল্লাহর নাম নিলেন, কারণ ট্রেন চলার সময়, গাড়ি চলার সময় দোয়া পড়া লাগে। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই দোয়া আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান যখন পড়লেন, আল্লাহর হুকুমে বন্ধ হওয়া ট্রেনের ইঞ্জিনটা অটোমেটিক চালু হয়ে গিয়েছিল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, জিন্দাবাদ, আল্লাহু আকবার। আর ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, যে সময় আমরা এসে উপস্থিত হয়েছি, এই জামানাটা হলো আখিরি জামানা। কথা ঠিক কিনা? কত দল মত পথ সব বার হচ্ছে। আল্লাহ পাক আমাদের সবাইকে ফিতনার জামানায় এই দল মত থেকে আল্লাহ হেফাজত করে আল্লাহ আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মাযহাবে হানাফির এবং মুজাদ্দিদুল জামানের সিলসিলার অনুসারী অনুগামী মাসলাকের মানুষ হিসাবে আল্লাহ আমাদের কবুল করুক। সবাই বলেন আমিন। কারণ ভাই বর্তমান যুগে এখন কলমা পড়াটাও মানুষেরা বিরোধিতা করছে। কথা ঠিক কিনা? আপনি যে একটু কলমা শরীফ পড়বেন, কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মোনাজাত করবেন, একদম হচ্ছে মোনাজাতে আবার কলমা পড়ার দরকার কি? এসব পড়ার দরকার নাই, এমনি বললেই হয়ে যাবে। ভাই যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে 12টা অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরে 12টা অক্ষর, লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে কোনো নোক্তা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরে কোনো নোক্তা নাই। কথা ঠিক কি না ভাই? যে কালেমা এক পাল্লায় রাখা হলে तमाम দুনিয়া যদি আরেক পাল্লায় রাখা হয়, এই কালেমার ওজনটা ভারী হয়ে যাবে। জাহান্নামের আগুন যখন ধরবে কিয়ামতের দিন, জাহান্নামীরা তারা জবানে স্মরণ হয়ে যাবে, তারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই বলবে সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন একদম দূরে টপ
করে গিয়ে ঠান্ডা হয়ে যাবে আর চলে যাবে। আবার ওদেরকে ধরতে আসবে, হাদিসের ভিতরে এসেছে তারা আবার কালেমা পড়বে, জাহান্নামের আগুন আমার ভাইজানেরা তাদেরকে আর ধরতে পারবে না। আল্লাহ পাক বলবেন, এই জাহান্নাম, তোমার তো বললাম এদেরকে ধরে তোমার এই জাহান্নামের ভিতরে নিয়ে যাও, জাহান্নামের আগুন তুমি ধরছো না কেন? আমার আল্লাহ সব জানার পরে জিজ্ঞেস করবেন, তো জাহান্নামের আগুন বলবে আল্লাহ কি করে ধরবো, ওরা নবীজির শানে কালেমা পড়ছে। সুবহানাল্লাহ বলেন। আর সেই কালেমা আমরা যারা পড়ি আর এটা পড়ে যারা মোনাজাত শেষ করি, মনে রাখুন আমরা সৌভাগ্যবান। সারাদিনে অনেক মুসল্লি আছে একবারও কালেমা পড়ে না, ইমামের সঙ্গে যদি মোনাজাতে একবার কালেমা পড়ে এটা কোনো দোষের ভাই? বললো না, এসব কালেমা পড়ার প্রয়োজন নাই ভাই। এই যে আগামীতে কয়েকদিন পরে রমজানের রোজা আসছে, রোজার আগে আমরা তারাবি নামাজ পড়ি, কয় রাকাত? 20 রাকাত তারাবি নামাজ পড়ি। একদল বলছে 20 রাকাত পড়ার দরকার নেই, ওই 8 রাকাত পড়লেই হয়ে যাবে। হ্যাঁ, বলে কেন? বললো নবীজির জামানায় এই তারাবি নামাজ এই 20 রাকাত এটা জামাতবদ্ধ ভাবে পড়া হয়নি, তাই আমরা কেন পড়তে যাবো? 8 রাকাত পড়লেই হয়ে যাবে। আমার ভাইজানেরা আপনি তারে প্রশ্ন করুন, নবীজির জামানায় শুধু নয়, এখনো মক্কা মদিনা শরীফে আমাদের এখানকার যে আজানের নিয়ম আর ওখানকার যে আজানের নিয়ম এটা এক না আলাদা? আলাদা। অনেকে বলে মক্কা শরীফে তো নামাজের পরে মোনাজাত করা হয় না, তো আমরা করতে যাব কেন? ওরে বলবেন যে ভাই তাহলে মক্কা মদিনা শরীফে আজান কিন্তু 5 বার হয় না, কবার হয়? 6 বার হয়। তাহলে গ্রামে তোমরাও 6 বার করে আজান দাও, মার একটা বাইরে পড়বে ভাই? হ্যাঁ, মক্কা মদিনা শরীফে আজান হয় কবার? 6 বার। আর আমাদের এখানে আজান হয় কবার? 5 বার। তাহলে যে বলছে মক্কা শরীফে যেহেতু মোনাজাত করেন এখানে করব কেন, তারে বলেন যে কাল থেকে 6 বার আজান দাও, তাহাজ্জুদের আজান তোমায় দিয়ে নামাজ আদায় করতে হবে। ভাই ওই জায়গার কথা এখানে লাগায়। এরপরে আপনি তারে বলুন, আপনি যদি তাই বলেন তাহলে নবীজির কালেমা আর আমাদের কালেমা, নবীজি যে কালেমা পড়ছে আপনি সেটা পড়েন। ভাই নবীজির কালেমা আর আমাদের কালেমা এক না আলাদা? একটু জোরে বলেন, আপনারা কি বুঝতে পারছেন না? নবীজি যে কালমা পড়েছে আর আমরা যে কালমা পড়ছি এটা এক না আলাদা? আলাদা। কারণ আমাদের আমরা হলাম উম্মত আর নবী হলেন আমাদের নবীজি। তানার যে কালমা ছিল ওটা পড়লে ঈমান থাকবে না, আমরা বেঈমান হয়ে যাব। আর আমরা যেটা পড়ি নবীজি সেটা পড়েন। আপনি অবাক হয়ে বলবেন যে হুজুর তালিয়ে কি কথা বলছেন, সারা জীবনের আমার কথা শুনিনি। হ্যাঁ, নবীজি কালমা পড়তেন আর আমরা কি কালমা পড়ি শুনুন। আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। ও আমার ভাইয়েরা, এটা আমাদের কালেমা। আর নবীজি কালেমা পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এরপরে মাঝখানে তিনি বলতেন নিজেকে দেখিয়ে আনা, আরবিতে আনা মানে আমি, আনতা মানে তুমি। আল্লাহ নবী বলতেন আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ আল্লাহর রাসূল। এই কথা নবীজিকে নিজে দেখিয়ে বলতেন। আপনি যদি কালেমার ভিতরে নবীর মতো কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে প্রমাণ হবে আপনি নিজেকে নবী বলে দাবি করলেন। আর নিজেকে নবী বলে দাবি করলে ঈমান আমাল সব বরবাদ হবে কি হবে না? আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, এইজন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই তারাবি নামাজ 20 রাকাত জামাতবদ্ধভাবে পড়া হয়নি। কথা ঠিক কেন পড়েনি জানেন? আল্লাহর নবী এই কারণে তারাবি নামাজ জামাতবদ্ধভাবে পড়েন নাই, উম্মতের উপরে তারাবি নামাজটা ফরজ হয়ে যাবে। এই কারণে ও আমার ভাইজানেরা, আল্লাহর নবীর সুযোগ থাকলেও নবীজি ফরজ হজ করেছেন একবার, দ্বিতীয়বার নয়, 2 বার ফরজ হজ করলে আমরা যারা বড় লোক আমাদের জন্য 2 বার হজ করাটাই ফরজ হয়ে যেত। উম্মতের উপরে কষ্টকর যাতে না হয় এই কারণে নবীজি একবার নবম হিজরিতে ফরজ হজ করলেন, উম্মতের উপরে যাতে কষ্ট না হয় এই কারণে নবীজি তারাবি নামাজ
নামাজ জামাতবদ্ধভাবে 20 রাকাত পড়েন নাই। কবে থেকে হলো? ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তানার জামানা থেকে আর জামাতবদ্ধভাবে 20 রাকাত তারাবি নামাজ পড়া শুরু হলো। আজ মক্কাতুল মুকাররমার জমিনে 20 রাকাত তারাবি নামাজ আদায় করা হয়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই তারাবি নামাজে আমরা 4 রাকাত নামাজ পড়ার পরে আমরা দোয়া পড়ে এরপরে মুনাজাত করে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাত ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজ ইয়া গফফার ইয়া কারীম ইয়া সাত্তার ইয়া রহিম ইয়া জব্বার ইয়া খালিক ইয়া বার আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজির ইয়া মুজির ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আপনি 20 রাকাত যদি তারাবি নামাজ পড়েন তো আপনাকে দোয়া পড়তে হবে টোটাল 5 বার, আর 5 বার আপনি মুনাজাত করবেন। আমার ভাইয়েরা, রমজান মাসে 1 রাকাত নামাজ আদায় করলে 70 রাকাত নামাজের সওয়াব 20 × 70 দিয়ে আপনি গুণ করুন, দেখবেন আমার আল্লাহ আপনাকে 20 রাকাত তারাবি নামাজ পড়ার বদৌলতে 20 × 70 এত রাকাতের সওয়াব দান করে দেবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রমজান মাসে নামাজ বাড়ান, রমজান মাসে নামাজ বাড়ানোর কথা বলা আছে, আর কিছু মতবাদের লোক কাঁচি দিয়ে কেটে ছোট করে দিচ্ছে যাতে আপনার আমলনামায় সওয়াব কম হয়। কি বুঝলেন আমার ভাইজানেরা? এদের মত, এদের পথ আপনি মানতে যাবেন না, ঈমান ধ্বংস হবে। জি, বর্তমানে আমরা জি একেবারে আহলে সুন্নাত ওয়াল জামাতের মত হলো আমরা নাভির নিচে হাত বাঁধি। একদল বলল হাত বাঁধার দরকার কোথায়? বলল বুকের উপরে মেয়েদের মতো। বাচ্চা কি বাঁধে না? হ্যাঁ, বলছে এই মাথায় টুপি দেওয়ার দরকার নাই, টুপি ছাড়া নামাজ হয়ে যাবে। আরে নামাজ তো হয়ে যাবে, আল্লাহ যে বলেছে তোমরা মসজিদে যাওয়ার আগে সাজসজ্জা গ্রহণ করো, আর এই মাথায় টুপি না দিলে শয়তানের ধোঁকা আরো বেশি দেবে। এমনিতে টুপি মাথায় দিয়ে নামাজে দাঁড়ালে আমাদের মন চারিদিকে ঘুরে বেড়ায়, ব্যবসা বাণিজ্য কি হচ্ছে, মাঠে ঘাটে কি হচ্ছে, আর টুপি যদি না থাকে আরো শয়তান বেশি করে গ্রেফতার করবে। কথা ঠিক কি না? এইজন্য দেখবেন যখন মসজিদে আযান হয় তখন কুকুর কাঁদে। কেন কাঁদে বলেন তো? আসলে কুকুর কাঁদে না, কাঁদে কিন্তু শয়তান। মানে আযান যেই শুরু হয় শয়তান দৌড়দৌড়ি করে, কোন দিক পালাবো, কোন দিক পালাতে পারে না। চারিদিকে মসজিদ, এখন এইদিকে কৃষ্ণমাটি গ্রাম, পাশে আপনাদের গ্রামে মসজিদ আছে। ফজরের আযান যখন হয় আপনার এই গ্রামের বাড়িতে শুয়ে শুয়ে কত মসজিদের আযান শুনতে পান বলেন তো? আমার ভাইজানেরা, শয়তান যাবে কোথায়? সামনে যদি কোনো কুকুর দেখে কুকুরের মধ্যে ঢুকে যায়, কুকুরের মুখ দিয়ে শয়তান কাঁদে, আর মুরব্বিরা তখন তাড়িয়ে দেয়। আর দেখবেন মেয়েদের যখন মাথার এই কাপড় পরে থাকে, আর যে আযান শুরু হয় মেয়েরা টুক করে মাথায় কাপড় দিয়ে দেয়, কারণ তারা জানে শয়তান এখন ছোটাছুটি করা শুরু করেছে। যদি কাপড় মাথায় না থাকে তো আমার এমন অ্যাটাক করবে, এই অ্যাটাক থেকে বাঁচতে পারবো না। আর কেউ যদি বিনা টুপিতে নামাজ পড়ে তো শয়তানটাকে বেশি করে দাগা দেয়। একটি হাদিস বলি আপনাদের কাছে, নবীজি বলেছেন ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরিয়াদ দাম, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেছেন যে শয়তান মানুষের শিরা উপশিরার ভিতরে রক্ত যেমন চলাচল করে এরাও চলাচল করতে পারে, এই রকম আল্লাহ ওদের ক্ষমতা দিয়েছে। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আপনি ওযু বানিয়ে আর যখন মাথায় টুপি দিয়ে আর আল্লাহর সামনে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন সাজসজ্জা পরিধান করে, আমার আল্লাহ দেখে খুশি হবে। বান্দা আমার কাছে এসে একটু সেজে গুজে, কুটুম বাড়ি গেলে, এখানে সেখানে আত্মীয়র বাড়ি গেলে, ভাই আমরা ভালো করে দামি দামি জামা কাপড় শোকেস থেকে বের করে আতর লাগিয়ে একেবারে বুট শুট পরে কত সুন্দর করে সেজে গুজে যাই। আর আল্লাহর সামনে যখন দাঁড়াচ্ছে ছেঁড়া গামছা, ছেঁড়া ওন্না, ছেঁড়া লুঙ্গি কোন রকম দাঁড়াচ্ছে, মনে রাখুন বুখারী শরীফে প্রথম হাদিস হলো হাদিসে জিবরাইল। যারা এখানে আলেম ওলামা আছে আমার আলোচনা তারা সহজে বুঝবে। ভাই কিতাবুল ঈমানের প্রথম হাদিস, জি হাদিসে জিবরাইল যেখানে এসেছে, নবীজিকে জিবরাইল আমিন বলেন হুজুর আখবিরনি আনিল ইহসান, হুজুর আপনি ইহসান সম্পর্কে বলুন। নবীজি জবাব দিয়ে বলেছিলেন আনতা বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু
ইয়ারাক আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী আমার বললেন ইহসান হলো এটা, বান্দা যখন নামাজে দাঁড়াবে তখন বান্দা মনে করবে আমি আমার আল্লাহকে দেখতে পাচ্ছি, কিন্তু না না না, দুনিয়া জমিন থেকে আমার আল্লাহকে দেখা সম্ভব নয়। ওই বান্দাটা তখন মনে করবে আমার আল্লাহ আমায় দেখছেন, এটা মনে করে নামাজ আদায় করার নামই হলো ইহসান। জোরে বলুন। শুধু তাই নয়, আল্লাহর নবী বললেন আমরা যখন নামাজে সিজদা দেই, এই সিজদাটা মুসাল্লার উপরে নয়, এই মসজিদের মার্বেলের উপরে নয়, আমাদের সিজদাটা কোথায় পড়ে জানেন? আল্লাহর নবী বললেন আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইহির রহমান। আল্লাহর বান্দা বান্দীদের সিজদাটা আমার আল্লাহর কুদরতি পায়ের উপরে পড়ে যায়। জোরে বলুন। যে টুপি মাথায় দিল না, ভালো জামা কাপড় পরলো না, আমার আল্লাহ বলল বান্দা আমার কাছে হাজিরা দিল এমন গরিবী অবস্থায়, আপনি সুন্দর জামা কাপড় পরে মাথায় টুপি দিয়ে আল্লাহর সামনে যখন হাজিরা দেবেন, আমার আল্লাহর পায়ে কদমে সিজদা দেবেন, আমার আল্লাহ রাজি হয়ে আপনার রুজিতে আরো বেশি বরকত দান করে দেবে। সুবহানাল্লাহ। নারে তাকবীর। এইজন্য সাজসজ্জা গ্রহণ করুন, টুপি মাথায় দিয়ে ভালো জামা কাপড় পরে নামাজ আদায় করুন, আল্লাহ খুশি হবে, রুজিতে বরকত হয়ে যাবে। আর গরিবী হালাত আল্লাহর সামনে আপনি যদি দেখান যে বান্দা আমার পায়ে সিজদা দিতে আসলো, এত এই অবস্থা, আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, বলতে বলতে প্রায় পৌনে একটা রাত অনেক হচ্ছে। এদিকে আমারও ডিউটি আছে, বুঝলেন, মাধ্যমিক পরীক্ষা চলছে জানেন, আজকে বাংলা পরীক্ষা হলো, কালকেও পরীক্ষা আছে, আমারও ডিউটি আছে ইনভিজিলেটরের দায়িত্বে, হ্যাঁ, বেড়াচাপা স্কুলে আমার ডিউটি, তো সকাল সকাল সেখানেও যেতে হবে। আর যত বলবো তত